আসুন, সময় কম। এই মুহররম মাসের অনেকগুলো অলৌকিক ঘটনা আছে, আমরা অনেকেই জানি, অনেকেই আমরা জানি না। ইনশাআল্লাহ আজকের এই আলোচনা থেকে আমরা জানতে পারবো এই মুহররম মাসে কি কি ঘটনা ঘটেছে। যদি এই ঘটনাগুলো জানেন, আপনার ভিতরে, আমার ভিতরে, প্রত্যেকটা মুমিন বান্দাদের ভিতরে একটা ইমেজ চলে আসবে যে আমাদের নবী, পেয়ারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কতগুলো ঘটনা ঘটেছে। এই প্রত্যেকটা ঘটনার মধ্যে তারা পরীক্ষায় কি পাশ করেছে, পরীক্ষায় পাশ করেছে, কোনো নবী ফেল করে নাই। আশুরার দিনে সংঘটিত ঘটনা বলি। সম্মানিত উপস্থিতি, আমি সেই আশুরার দিনে যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলো আপনাদের মাঝে এখন কোরআন আকারে, সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করবে ইনশাআল্লাহ। আশুরার দিনে যে ঘটনাগুলো ঘটেছে, এই মুহররমের 10তম তারিখে পৃথিবী সৃষ্টির সূচনা হয়। অর্থাৎ এই মুহররম মাসের 10 তারিখে এই পৃথিবী সৃষ্টি হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই মুহররম মাসের 10 তারিখে যদি এই পৃথিবী যদি সৃষ্টি না হইতো, তাহলে আমাদের আদম নবী আসতো, বলেন, পৃথিবীতে আগমন করতো। আদম নবী যদি আগমন না করতে আপনার আমি আসতে পারতাম? বলেন। আদম নবী আগমন হওয়ার কারণে আমরাও কি এই পৃথিবীতে আসতে পেরেছি। সম্মানিত উপস্থিতি, এই দিনে শুক্রবার কিয়ামতের মাধ্যমে পৃথিবী ধ্বংস হবে। অর্থাৎ এই মুহররম মাসের 10 তারিখে শুক্রবার, এই দিনে পৃথিবী ধ্বংস হবে, পৃথিবী উলটপালট হয়ে যাবে। সূরা সূরা জিলজালের মধ্যে আছে, পুরা পৃথিবীটা কম্পন হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই মুহররম মাসের 10 তারিখে, মুহররম মাসের 10 তারিখে পৃথিবীটা কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। এই দিনে হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে পৃথিবীর বুকে অবতরণ করানো হয়। এই মুহররম মাসের 10 তারিখে আদম নবীকে জান্নাত থেকে পৃথিবীর বুকে অবতরণ করানো হয়। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, এই দিনে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের তওবা কবুল করেছিলেন। হযরত আদম আলাইহিস সালাম একটি ভুল করছেন না, যে গন্ধক ফল খেয়েছেন। ওনাকে বলছে তুমি এই গাছের নিকটবর্তী যাও না। তারপরও উনি গেছেন, গিয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়েছেন, আল্লাহ তাআলা আমি ভুল করছি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। তাহলে এই দিনে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের তওবা কবুল করে নিলেন। সুবহানাল্লাহ বলেন। এই দিনে হযরত নূহ আলাইহিস সালাম মহাপ্লাবন থেকে রক্ষা পেয়ে নৌকা থেকে পৃথিবীর বুকে আবার অবতরণ করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিভিন্নভাবে পরীক্ষা করেছেন, এবং হযরত নূহ আলাইহিস সালামের একটি আমল ছিল, উনি সব সময় দাওয়াতি কাজ করতেন। 900 থেকে 950 বছর, রাতকে রাত, দিনকে দিন, সারাদিন সারা রাত উনি দাওয়াতের আমল নিয়ে থাকতেন, দাওয়াতি কাজ করছেন। মাত্র 80 থেকে 82 জন ওনার লক্ষ লক্ষ মানুষের মাঝে যে দাওয়াত দিয়েছেন, এর মাঝে 80 থেকে 82 জন ইসলাম গ্রহণ করছেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, হযরত আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘদিন কঠিন রোগে আক্রান্ত থাকার পর এই দিনেই রোগ থেকে মুক্তি লাভ করেন। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কত গুরুত্বপূর্ণ এই মাস, এবং এই মাসের মধ্যে যে মুহররম আশুরা যে 10 তারিখ, সেই দিনটা আরো খুবই ইম্পর্টেন্ট একটি দিন। সম্মানিত উপস্থিতি, এই দিনে হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে বের হয়ে রক্ষা পেয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। ইউনূস নবী মাছের পেটে কয়দিন ছিলেন বলেন? 40 দিন ছিলেন। কয়দিন?
প্রকারে কোনো ক্ষতি হয় নাই। মাছের পেটে যে 40 দিন ছিলেন, মাছের পেট থেকে মুক্তি পেয়ে এই মুহররম মাসের 10 তারিখে মুক্তি পেয়েছেন। তার চেহারা থেকে আলাদা একটা নূর, শুধু নূরে শুধু ঝলমল করছেন। সুবহানাল্লাহ বলেন। আপনি আর আমি যদি 40 দিন খাবার না খাই, আপনার চেহারা আমার চেহারা কেমন হবে বলেন? ইরানের মধ্যে শ্রমিকদেরকে প্রায় 37 দিন পর্যন্ত তাদেরকে আটক রেখেছেন। এই গত পরশুদিন আমি দেখলাম একটা পত্রিকার মধ্যে। তাহলে আপনার আমি 2 দিন না খাইলে আমরা বাঁচতে পারি না, আমাদের চেহারা অন্যরকম হয়ে যাচ্ছে। অথচ হযরত ইউনূস নবীকে মাছের পেটে 40 দিন ছিলেন এবং এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ তাআলা ইউনূস নবীকে মাছের পেট থেকে রক্ষা পেয়েছেন, মুক্তি দিয়েছেন। কে দিয়েছেন বলেন? আল্লাহ দিয়েছেন না? সম্মানিত উপস্থিতি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নিকুণ্ডে 40 দিনের অবস্থানের পর আল্লাহ তাআলা অশেষ কুদরতে এই দিনে সুস্থ অবস্থায় বেরিয়ে আসেন। সুবহানাল্লাহ বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 3টি পরীক্ষা করছেন। এই 3টি পরীক্ষায় উনি পাস করেছেন। 3 নম্বর পরীক্ষা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটি সন্তান দিয়েছেন, ইসমাঈল আলাইহিস সালাম। আর ওই ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন যে তুমি কোরবানি করো। কি করো? কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে কোরবানি করছেন, ওখানেও সে পাস করেছেন। সুবহানাল্লাহ বলেন। আর আপনাকে আর আমাকে যদি একটা পরীক্ষা দেয়, পাস করবেন? মনে হয় না। পাস করবেন? আমরা তো 500 টাকার বিনিময়ে আমরা কি করি? আমাদের ঈমান বিক্রি করে দিচ্ছি। হ্যাঁ, আমরা 500 টাকার বিনিময়ে আমাদের মূল্যবান ভোটটা আমরা বিক্রি করে দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, জ্ঞান আল্লাহ তাআলা প্রত্যেকটা ঈমানদার মুত্তাকিন ফরজগার ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা দিয়েছে। এই জ্ঞানটা কাজে লাগাইতে হবে। প্রত্যেকটা ধাপে ধাপে পাস করতে হবে, প্রত্যেকটা পরীক্ষায় পাস করতে হবে। এই দিন না দিন আরো আছে। এই পৃথিবীতে আপনার আমি বেশি দিন থাকতে আমরা আসি নাই। ক্ষমতা বেশি দিন থাকে না। বেশি দিন থাকে? বেশি দিন থাকে না। এখানে প্রত্যেকের কাছে উদাত্ত আহ্বান আমার, সবাই যে কোনো দল করেন, ওই দলের মধ্যে যদি ইসলাম না থাকে, কোরআন না থাকে, হাদিস না থাকে, তাহলে ওই দল না করাই সবচেয়ে পারফেক্ট। যে দলের সাথে কোরআন আছে, হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলো আছে, ওই দল করাই কি সবচেয়ে উত্তম। কথাটা এই কারণে এসেছে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিভিন্ন ধাপে ধাপে পরীক্ষা করছেন। প্রত্যেকটা পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় পাস করেছেন। আজকে আমি সেই বিষয়ে আলোচনা করছি যে মুহররম মাসে আল্লাহ তাআলা নবীদেরকে যে বিভিন্ন অলৌকিক ঘটনাগুলো ঘটেছে, প্রত্যেকটা ঘটনা থেকে নবীরা মুক্তি পেয়েছেন, ধৈর্য ধারণ করছেন, মুক্তি পেয়েছেন। সম্মানিত উপস্থিতি, এই দিনে হযরতে দাউদ আলাইহিস সালামের তাওবা কবুল হয় এবং হযরতে সুলাইমান আলাইহিস সালাম বাদশাহী লাভ করেন। দাউদ আলাইহিস সালামের তাওবা এই দিনে কবুল করছেন। এই কারণে গতকালকে আমি যেহেতু আজকে এই বিষয়ে আলোচনা করব, আমি শাহেখ আহমদুল্লাহর কয়েকটি লেকচার দেখেছি। উনি বারবার প্রত্যেকটা লেকচারের মধ্যে বলছেন যে মুহররম মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে রোজা রাখতে হবে আর আল্লাহ তাআলার কাছে তওবা করে আবার ফিরে আসতে হবে। যে একটি মাস, আরবি 12টি মাস আমাদের মাঝখান থেকে চলে গেছে, আজকে আবার আরবি মাসের প্রথম মাস। আমরা ওয়াদা করব এবং তওবা করব, আল্লাহ তাআলা আমার এই জীবনে আমি কত অন্যায় করছি, কত পাপ করছি, আল্লাহ তাআলা আমি আর কখনো অন্যায়মূলক কাজগুলো করব না, আল্লাহ তাআলা আপনি আমাকে ক্ষমা করে দেন। এইভাবে আল্লাহ তাআলার কাছে খাসভাবে তাওবা করতে হবে। তাহলে যদি খাসভাবে তাওবা করেন, আল্লাহ তাআলা আপনার তাওবা কবুল করে নেবেন। সম্মানিত উপস্থিতি, 10ই মুহররম হযরত ইউসুফ আলাইহিস সালামের পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালামের সামনে মিলিত হন। আশুরার দিনে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলতেছিলেন। এই আশুরার দিনে 10ই আশুরা, 10ই মুহররম হযরত মূসা আলাইহিস সালাম কার সাথে সরাসরি কথা বলছেন? সবাই কথা বলেন, কার সাথে? মূসা নবী অনেকগুলো
পরীক্ষা থেকে পাশ করেছেন। মুসা নবীকে ইয়াহুদীদের দলেরা মেরে ফেলবেন। এখন মুসা নবী হচ্ছেন একা। এখন মুসা নবীর কোনো সারা শব্দ নাই। ভাইরা আমি তো একা, আমার সাথে তো কেউ নাই। ফেরাউন বলছে আনা রাব্বুকুমুল আলা, আমি আল্লাহ, তোরা আজকে আমি খামু। মুসা নবী বলছে আল্লাহ আপনি ছাড়া আমার আর কেউ নাই। আল্লাহ তাআলা মুসাকে বলছে মুসা ধৈর্য ধর, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ধৈর্য হারা হওয়া যাবে না। লা তাকাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, ইন্নাহু আল গফুরুর রহিম। ধৈর্য ধর, আল্লাহ ভরসা, আমি তোর সাথে আছি। মুসা নবীকে বলছে, আল্লাহ তাআলা মুসাকে বলছে মুসা একটা হাতে লাঠি নাও। হাতে লাঠি নিছে। লাঠিটা নিতে ইয়াহুদীদের দলেরা সামনে আসতেছে। লাঠিটা ছেড়ে দিছে। 12টা রাস্তা হয়ে গেছে, 12টা নদী হয়ে গেছে। তাহলে ইয়াহুদীদের যত দল আছে সকল দল কি হয়ে গেছে? ধ্বংস হয়ে গেছে। আর মুসা নবী বিজয় হয়েছে কার হুকুমে? কার হুকুমে বলেন? এত হতাশা হবেন কেন? ইনশাআল্লাহ এই বাংলার জমিনে ইসলামিক রাষ্ট্র কায়েম হবে। ধৈর্য হারা হওয়া যাবে না। ধৈর্য হারা হওয়া যাবে? মুসলমান ইমান থাকতে হবে মজবুত। মুসা নবীর মতো, ইউনুস নবীর মতো, হযরত আদম আলাইহিস সালামের মতো, হযরত ইসমাঈল আলাইহিস সালামের মতো, ইব্রাহিম আলাইহিস সালামের মতো, ইয়াকুব আলাইহিস সালামের মতো, এইভাবে অনেকগুলো নবীরা আছে। প্রত্যেকটা নবীদের মতো আপনার ইমান, আমার ইমান মজবুত থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, সর্বলাস্ট হচ্ছে পবিত্র আশুরার দিনে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে শত্রুদের হাত থেকে রক্ষা করে সশরীরে আসমানে উঠিয়ে নিয়েছিলেন। কাকে বলেন? হযরতে ঈসা আলাইহিস সালামকে শত্রুদের হাত থেকে রক্ষা করে সশরীরে আসমানে উঠিয়ে নিয়েছিলেন। আল্লাহ তাআলা এমন কোনো কিছু পারেন না যে করতে পারে না, আল্লাহ সব পারেন। আল্লাহ কি সব পারেন? তাহলে আমাদের ঈমান সকালে একরকম, বিকালে আর একরকম। সমস্যা হচ্ছে এতটুকু, আমরা তাওয়াক্কুল আল্লাহর প্রতি করতে পারি না। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাওয়াক্কুল করতে হবে কার উপর? সব সময় সর্বাবস্থায় আমার আল্লাহ আমার সাথে আছে। আমি যেখানে থাকি না কেন, আল্লাহু সামিউন আলিম ওয়াল্লাহু বাসীরুন আলিম, এইভাবে অনেকগুলো আয়াতের শেষের অংশের মধ্যে আছে আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। ধৈর্য হারা হওয়া যাবে না। মুসলমানরা অবশ্যই বিজয় হবেন। সম্মানিত উপস্থিতি, আখের কনক্লুশন কথা হচ্ছে এই মুহররম মাসে যে অলৌকিক যে ঘটনাগুলো ঘটেছে, আমরা এই ঘটনাগুলো থেকে আমরা সবাই আমল করব। আর এই মুহররম মাসের 9 তারিখ 10 তারিখ আমরা 2টি রোজা রাখবো, অথবা 10 তারিখ 11 তারিখ আমরা 2টি রোজা রাখবো। আর আমরা আল্লাহ তাআলার কাছে খাসভাবে তাওবা করব। হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদার বান্দাগণ, তোমরা খাসভাবে তাওবা করো, তাওবাতুন নাসুহা, যে আমি আর কখনো এই ধরনের কাজ করব না। এই ধরনের ফরিয়াদ করে, আকুতি মিনতি করে আল্লাহ তাআলার কাছে তাওবা করবেন। ইনশাআল্লাহ দেখবেন আপনার প্রত্যেকটা আমল, প্রত্যেকটা নেক আমল, প্রত্যেকটা কাজ সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনাকে আর আমাকে সবাইকে ক্ষমা করে দেন এবং এই বাংলাদেশে আল্লাহ তাআলা যেন শান্তিময় করে দেন। এবং ইরান ইসরায়েল যে যুদ্ধ চলতেছে, প্রত্যেকটা ইসলামিক রাষ্ট্রের মধ্যে যে মুসলমান আছে সবাই যেন ধৈর্য ধারণ করতে পারেন। হ্যাঁ, আমরা আল্লাহ তাআলা যেন আমাদের সকল মুমিন মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে ইসলামের ছায়াতলে, কোরআনের ছায়াতলে, আল্লাহ রাসূলের ছায়াতলে আমরা সবাই যেন ফিরে আসতে পারি। একামতের উপর যেন আমরা সবাই যেন অটল থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়া লিল ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া